বিজেপি প্রচার গাড়ির ওপর হামলা চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে। বুধবার বিকেলের বারাবণী থানার অন্তর্গত তোতারামা মোড়ে বিজেপির প্রচার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ, সাথে কর্মীদেরও মারধর করা হয়। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বারাবণী থানায়। এই বিষয়ে বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানান, বিজেপি চারিদিকে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। মোর্চার ছেলেরা খোকন মহারাজ এবং লক্ষিন্দর রুইদাস তারা এই বিকশিত ভারত যে প্রচার ভ্যান এলইডি সেটা নিয়ে প্রচারে বেরোয়, এবং সকালে যখন প্রচারে বেরোয় তখন এইখানে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা তারা বলে যে এইখান থেকে কাপিটা মোড় থেকে বলে যে এখান থেকে সরে যা, তারা গাড়ি তাড়ি ভেঙে দেবো। সেই নিয়ে বচসা বাঁধে যে আমরা প্রচার করতে পারি, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আছে। এই নিয়ে তারা প্রতিবাদ জানায় এবং বলে যে তোরা করছিস কর, যদি আর আমি দেখি তাহলে কিন্তু বিকাল পর্যন্ত ভেঙে দেবো গাড়ি। আবার যখন এইটা জানেন আপনারা যে বিকশিত ভারতের যে গাড়ি আছে সেখানে এলইডি লাইট আছে, লাইট সন্ধ্যাবেলায় ছাড়া চলে না। সন্ধ্যাবেলায় যখন আমাদের সে যুব মোর্চার ছেলেরা আবার যখন প্রচার ভ্যান নিয়ে বেরোয়, সেই মতো এইখানে আমাদের তোতারাম মোড়ে এসে পরে গাড়িটিকে ভাঙচুর করা হয়। গাড়ির যে ড্রাইভার আছে তাকে অকথ্যভাবে মারা হয় এবং নানা রকম প্রাণনাশের পর্যন্ত হুমকি দেওয়া হয়। ওরা কতগুলো লোক ছিল যারা ভাঙচুর করেছে? ওরা যতজন এসেছিল কমসে কম 4 থেকে 5 জন ওইখানে ছিল।